এখন পর্যন্ত আমাদের দেশে গরু বিক্রি হয় চোখ সুন্দরে, চোখ দেখা। নর্থ বেঙ্গলের কিছু এলাকায় কিন্তু এই ধরনের ভ্যারাইটি আছে। হ্যাঁ, তো ওগুলির গ্রোথ বেশি দেখে ওগুলি লালন পালন করে, তখন অনেকে দেখে মনে করে যে এটা হয়তো ভিনদেশের গরু। যতক্ষণ পর্যন্ত না এটা কোনো বর্ডারে না ধরতে পারবে অতক্ষণ পর্যন্ত এটার ভিনদেশের বলা অনেক কঠিন, কারণ আমাদের ওই ভ্যারাইটিগুলির সাথে মিলে। তবে এই মার্কেটের ভিতরে ওই ভ্যারাইটির গরুও পার্সেন্টেজ মেবি 2 থেকে 3%, বাকি সবই আমাদের লোকাল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর এখানে জাল টাকার প্রশ্নে আপনি দেখেছেন এখানে আমাদের প্রশাসন পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে জাল টাকার মেশিন বসানো হয়েছে। তারা ইচ্ছা করলে ব্যাপারীরা যখন গরু বিক্রি করবে সে জাল টাকা যাচাই করে, টাকা নেওয়ার আগে সে যাচাই করতে পারে। প্লাস পিছনে আমাদের ব্যাংক আছে, আপনারা দেখেছেন ওইখানে যেই ব্যাপারী সব ব্যাংকের অবস্থান এখানে আছে, সে ব্যাংকে টাকা জমা দিয়ে দিতে পারে। এখন পর্যন্ত আমাদের দেশে গরু বিক্রি হয় চোখ সুন্দরে, চোখ দেখা। হ্যাঁ, আমরা দেশে গরুটা কিভাবে বিক্রি হয়, এবং আমি গরু কিনতে গেলে আমি কি করব, যে এটা দেখতে শুনতে সুন্দর, হ্যাঁ ঠিক আছে, আমি 2,000 টাকা বেশি দিব, 5,000 টাকা বেশি দিব, কারণ কোরবানটা সবসময় একটা সুন্দর গরু দেখতে চায় সবাই। আর যেই ব্যাপারী বা যেই মালিক গরুটাকে সুন্দর করে লালন পালন করছে, তারও ডিমান্ড থাকে যেটা যে আমার গরুটা দেখতে এত সুন্দর, 2 টাকা তো বেশি দেবেই, এ ধরনের একটা চাহিদা থাকে। যেহেতু আমাদের দেখে চোখের দেখায় বা চোখ সুন্দরের উপরে, চোখ মেজারমেন্টের উপরে গরুর দাম উঠানামা করে, এই কারণে এই অবস্থাটা হচ্ছে। হয়তোবা একদিন এমন হয়ে যাবে যে যেটা অনেকগুলি ফার্ম এখন শুরু করেছে আমাদের দেশে, যে ফার্মগুলি শুরু করেছে সেটা হলো যে মেশিন আছে যে পার কেজি এত লাইভে, তখন আর দাম বেশি কম, এটা ফিক্সড হয়ে যাবে।